চাঁদেরও নাকি কলঙ্ক আছে, অথচ মুস্তাফিজের ক্যারিয়ারে কোনো কলঙ্ক নেই। নারী ঘটিত কেলেঙ্কারি নেই, মাদককাণ্ডে জড়ানোর ইতিহাস নেই অপ্রয়োজনীয় কোনো আগ্রাসন। মুস্তাফিজের মতো ভদ্র ক্রিকেটার সারা বিশ্বে বিরল। তিনি যেন হাসি মামলার কার্বন কপি। সারল্যের দিক থেকে তো হাসি মামলারও উপরে। মুস্তাফিজ কথা বলেন অল্প, তার মাথাটা সবসময় নিচু থাকে। 2015 সালে যেমন ছিলেন 2025-এ এসেও তিনি তেমনই আছেন। IPL, PSL সহ দেশ বিদেশের নানা প্রান্তে খেলতে গেছেন, তবে কখনো তার মাঠের বাইরের কিছু নিয়ে সমালোচনা হয়নি। খবরের পাতাতেও মুস্তাকে নিয়ে অহেতুক গুঞ্জন দেখা যায় না। 10 বছরের ক্যারিয়ারে এমন ইমেজ ধরে রাখা চারটিখানি কথা না। বিশ্বের অনেক নামকরা ক্রিকেটার মাঠের বাইরের নানা ঘটনায় শিরোনাম হয়েছেন। বাংলাদেশেও বহু ক্রিকেটার পারিবারিক ঝামেলা ও অন্যান্য ঝামেলায় জড়িয়ে সমালোচিত হয়েছেন। সেখানে মুস্তাফিজ একদমই আলাদা। তাই দেশের সবচেয়ে শান্তশিষ্ট ক্রিকেটারের কথা বলা হলে অধিকাংশ মানুষই সবার আগে মুস্তাফিজের নাম বলবে। 2015 সালে ভারতের বিপক্ষে মুস্তাফিজের অভিষেক ওয়ানডের কথা। তার স্লোয়ার ও কাটারে বিভ্রান্ত হয়ে একের পর এক প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন ভারতের বাঘা ব্যাটাররা। কোনো কুলকিনারা না পেয়ে ধোনি বেছে নেন ভিন্ন পন্থা। তিনি একটি সিঙ্গেল নিতে গিয়ে অযথাই মুস্তাফিজকে সজোরে ধাক্কা দিয়ে বসেন। চিকন চাকন গরনের ফিস সে ধাক্কা খেয়ে বেশ দুর্বল হয়ে পড়েছিলেন। তবে একটিবারের জন্য তিনি মেজাজ হারাননি। ওই ঘটনায় তাতিয়ে দিয়েছিল সব সতীর্থদের। ধোনির উইকেট নিয়ে সেদিন বুনো উল্লাসে ফেটে পড়েছিলেন সাকিব আল হাসান। তবে মুস্তাফিজ শেষ পর্যন্ত শান্তই থেকেছেন। তিনি সবসময় বল হাতে জবাব দিতে চেয়েছেন। অবশ্য সেখানেও ছিল না বাড়তি কোনো আগ্রাসন।